হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আজকে হচ্ছে হোলি। হোলির ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। সেই জন্যই ব্লগটা দিতে দেরি হলো। তো হোলির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বর বলল, চলো আজকের ব্রেকফাস্টটা বাইরেই করে আসি। এরকম যদি হয় তাহলে মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়। সকালবেলায় উঠে আর ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নাই। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরে ব্রেকফাস্ট করতে। আমাদের বাড়ির কাছে একটা ক্যাফে ছিল, ওখানে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো, খুব একটা সময় হয়ে উঠছিল না আসার। তো আজকে হঠাৎ করে আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে বলল, চলো ওই ক্যাফেতে গিয়ে ব্রেকফাস্টটা করেই আসি। এই ক্যাফেটাতে ইডলি ধোসা খুব ভালো পাওয়া যায়, সেই জন্যই কিন্তু আরো এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল একবার আসবো আর ট্রাই করব খাবারগুলো কেমন। আমাদের আস্তে আস্তে প্রায় 9:30 মতন বেজে গেছিল। রেয়ানের একটু খিদে পেয়ে গেছিল, তো এরকম এসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ইডলি আর ধোসার। বাইরে বেরোলে রেয়ানকে কিন্তু জেনারেলি আমি এই খাবারগুলো দিয়ে থাকি, যেহেতু এই খাবারগুলো হেলদি, অয়েল থাকে না, সেই জন্য রেয়ানের খুব একটা অসুবিধা হয় না। তারপরে চলে এসেছিলাম এরকম একটু ডাবের দোকানে। আর ডাবটাকে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়ার প্ল্যান আছে, কারণ বাইরে একটু আখের রস খাওয়ার ইচ্ছা হয়েছিল। সেই জন্য এরকম দুটো আখের রস নিয়ে নিয়েছিলাম, যেহেতু গরমটা অনেকটাই পড়েছে। আর তাড়াতাড়ি বাড়ি এসে বসিয়ে দিয়েছিলাম এরকম চিকেন। হোলি বলে কথা, একটু স্পেশাল কিছু তো বানাতেই হবে, কিন্তু তাও আবার তাড়াতাড়ি, কারণ আমাদের কমিউনিটিতে খুব রং খেলা হয়। নিচে কিন্তু সবাই রং খেলতে শুরু করে দিয়েছে, তো বাড়ি এসেই কিন্তু আমি ফটাফট রান্নাটা সেরে নিলাম। তাড়াতাড়ি চিকেনটা বসিয়ে দিলাম। আমার যেদিন তাড়াতাড়ি থাকে সেদিন কিন্তু আমি চেষ্টা করি চিকেন বানানোরই। চিকেন বানালে তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো ঝামেলা থাকে না। তো রান্না বান্না করে সবাই মিলে চলে এসেছিলাম এরকম নিচে হোলি খেলতে। রিয়ান কিন্তু এই প্রথমবারই হোলি খেলছে, আগে কখনো ও হোলি খেলেনি। তো সবকিছু দেখে একটু অবাকই হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বিয়ের আগে আমার খুব একটা রং খেলা হতো না, কারণ আমার স্কিনে না র্যাশ বেরিয়ে যেত। তবে বিয়ের পর থেকে কিন্তু প্রায়ই রং খেলি আর ভালোও লাগে, স্কিনে কিন্তু এখন কোনো প্রবলেম হয় না। বাড়ি এসে স্নান ধান করে একটু পূজা করে নিয়েছিলাম, যেহেতু আজকে পূর্ণিমা, সেই জন্য একটু ভালো করে তো পুজো করতেই হয়। সেই জন্য বাড়ি এসে স্নান ধান করে নিয়েছিলাম। আর তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। তো আজকের মেনুতে ছিল এরকম শাক ভাজা, বানিয়েছিলাম রায়তা আর সালাড আর চিকেন। জানো, এই বছর এখানে এখনই ভীষণ গরম পড়ে গেছে। জেনারেলি মার্চে খুব একটা এখানে গরম পড়ে না, কিন্তু এই বছর তাড়াতাড়ি গরম পড়ে গেছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলায় কিছু বন্ধুরা আমাদের বাড়ি চলে এসেছিল। যেহেতু আজকে স্পেশাল দিন আর বাড়ির কেউ কাছে খুব একটা থাকে না, সেই জন্য যারা বাঙালি বন্ধু আছে তাদেরকে বলেছিলাম যে বাড়ি চলে এসো, এখানেই আমরা সবাই মিলে একটু গল্প টল্প করব আর বাচ্চারাও খেলতে পারবে। তো এই জন্য সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল সন্ধে সন্ধে। তো হোলির সন্ধেটা কিন্তু মোটামুটি আমাদের বেশ ভালো গেল। বাচ্চারাও বাচ্চাদের সাথে বিজি ছিল, আর মারাও কিন্তু কথা বলতে পুরোপুরি ব্যস্ত হয়ে গেছিল। কিছু বাচ্চা থাকলে আমারই ভালো হয়, কারণ রেয়ান তাদের সাথে ব্যস্ত হয়ে যায়। আর আমার এই বন্ধুরা কিন্তু আমাদের কমিউনিটিতেই থাকে, সেই জন্য রেয়ান প্রত্যেক দিন এই বাচ্চাগুলোর সাথেই খেলা করে, সেই জন্য রেয়ান তাদের পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে। আর একটু স্ন্যাক্সে এরকম মোমো অর্ডার করে দিয়েছিলাম সবার জন্য, সেটাই এখানে আমরা একটু সার্ভ করে দিচ্ছি। যেহেতু আজকে বাইরে গিয়ে খাওয়ার প্ল্যান আছে, সেই জন্য বাড়িতে কিছু বানায়ও নি আর কিছু অর্ডারও করিনি, হালকা স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মোমোটা খেতেও যত টেস্টি, সেরকম আনহেলদিও কিন্তু খুব একটা নয়, কারণ খুব একটা অয়েল থাকে না। সেই জন্য ভেবেচিন্তে মোমোটাই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। স্টিম মোমো, আর চলে এসেছিল ফ্রাইড মোমো। দেখো অবস্থা, আমার খুব একটা ফ্রাইড মোমো পছন্দ না, আমার কিন্তু স্টিম মোমোই ভালো লাগে। তারপরে কিন্তু আমরা সবাই এরকম গল্পতে ব্যস্ত হয়ে গেছিলাম। হাসির বিষয় জানো, আগে বড়দের নিয়ে আমরা কথা বলতাম, কিন্তু এখন বাচ্চাদের নামে কিন্তু আমরা বেশি বলি। এটাই হয়তো হয়।
স্পেশাল অকেশন গুলোতে চেষ্টা করি সবাই মিলে একটু মিট করার, তাতে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি। তারপরে একটু রেডি টেডি হয়ে গেছিলাম। আসলে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকে আমাদের বাড়িতে একটু গল্প টল্প করে চলে যাব বাইরে কোথাও ডিনার করতে। আমাদের গ্রুপেই কিন্তু একজন নতুন গাড়ি কিনেছে, তো আজকে আমরা ওদের গাড়িতে করেই কিন্তু যাচ্ছি। নতুন গাড়িতে চাপার কিন্তু মজাই আলাদা, আর রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির কাছেই ছিল। তো তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছেও গেছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আর ওদেরকে কিন্তু আমরা বাড়ি থেকে খাইয়েই এনেছি। আমি বাচ্চাদের জন্য কিছু খাবার বানিয়েছিলাম, তো সেগুলোই কিন্তু ওরা করে এসছে, কারণ বাইরে নিয়ে এসে আবার খাওয়ানো খুব ঝামেলাকর। আর বাচ্চারাও আজকাল খেতে চায় না, সেই জন্য বাড়ি থেকে আমরা খাইয়ে দাইয়ে ওদেরকে নিয়ে এসেছি, যাতে ওরা খেলাই ব্যস্ত থাকে আর আমরা ডিনারটাকে এনজয় করতে পারি। তবে রেয়ান শুনেছে আমরা সবাই বাইরে ডিনার করতে যাব, সেই জন্য রেয়ান আবার বলছিল বাইরে গিয়ে নাকি ও ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। দেখো অবস্থা, ও আজকাল কিন্তু সবকিছুই বোঝে। আর আমরা সবাই মিলে অনেক দিন পরে বাইরে ডিনার করতে এলাম, সেই জন্য কিন্তু আরো ভালো লাগছে। আজকাল যেহেতু সবার কাছেই বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য বাইরে খুব একটা ডিনার করতে আসা হয়ই না। বাড়িতেই অর্ডার দিয়ে দেওয়া হয় আর বাড়িতেই কিন্তু আমরা খাই। কিন্তু আমরা এবারে ঠিক করেছিলাম যে বাইরে গিয়ে ডিনারটা করব। আসলে বাইরে গিয়ে খাওয়ার যে মজাটা সেটা বাড়িতে থাকে না, কারণ গরম গরম ওরা খাবার সার্ভ করে দেয়, আর বাড়িতে নিয়ে এলে সেগুলো ঠান্ডা হয়ে যায়। তো আমরা ডিনারে এরকম ক্রিসপি কর্ন, মিক্স নুডলস, চিকেন 65, নান, অনেক কিছু কিন্তু অর্ডার করেছিলাম। আর এই রেস্টুরেন্টটা আমরা প্রথমবার এলাম, অনেকদিন আগেই ইচ্ছা ছিল আসবো, কিন্তু আসা হয়নি। আর রেস্টুরেন্টটাই না খাবার দাবার ভীষণই ভালো, আর কোয়ালিটিও যতটা ভালো, অ্যাম্বিয়েন্সও কিন্তু অতটাই ভালো। আমরা ভাবতে পারিনি যে খাবার দাবার এত টেস্টি হবে। তো রেয়ান কিন্তু এখানে আমাদের থেকে অল্প অল্প খাবার খাচ্ছিল। এখন আমি রেয়ানকে অল্প অল্প খাবার দিই, না হলে তো আর অভ্যেসই থাকবে না, তাই না বলো? গ্রেভি আইটেম গুলো খুব একটা দিই না। তো আজকের ডিনারটা কিন্তু আমাদের ভীষণই ভালো হলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।